ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিশ্ববিদ্যালয়গুলো হবে সন্ত্রাসী, হামলাকারী ও অপরাধমুক্ত। 22 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হচ্ছে। শিক্ষার্থীরা স্বৈরাচারী কোনো হামলাকারীর সাথে ক্লাস ও পরীক্ষায় বসতে পারে না। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের নৃশংস হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও লেখেন, সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো পথ যেমন উন্মুক্ত নেই, তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধে অভিযুক্ত হলেও তাকেও শাস্তি পেতে হবে। এ ব্যাপারে প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি। 18 সেপ্টেম্বর সন্ধ্যায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধরের পর রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের নাম তোফাজ্জেল। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।